গতকাল রাতের যেই ব্যাপারটা ঘটনাটা চট্টগ্রাম চকবাজারে হইলো, এটা হচ্ছে ছাত্রদল আর ছাত্র শিবিরের মধ্যে যদ্দূর শুনতে পেরেছি। তবে এই ব্যাপারটা পুরানো বন্দোবস্তের মধ্যেই একটা থেকে যায়। আমরা দেখেছি পূর্বের যেই ছাত্রদের ইতিহাস, ছাত্র আন্দোলনের ইতিহাস বাংলাদেশে হচ্ছে গর্বোজ্জ্বল একটা ইতিহাস। সেই 1948, 52, 69, 71, 90-এর অভ্যুত্থান, 2018, 20, 24-এ সর্বোপরি 24 পর্যন্ত আমরা দেখেছি ছাত্রদের যে আন্দোলন, ছাত্রদের যে ভূমিকা, এটা হচ্ছে গর্বোজ্জ্বল এক ভূমিকা। কিন্তু আমরা বিগত সরকার ফ্যাসিস্ট হাসিনা রেজিমে দেখেছি ছাত্রলীগকে আওয়ামী লীগ কি পরিমাণ নিজেদের অস্ত্রের মতো ব্যবহার করেছে, নিজেদের হাতের হাতিয়ার মতো ব্যবহার করেছে, এবং এরই প্রেক্ষিতে তারা সন্ত্রাসী একটা সংগঠন হয়ে উঠেছিল। আমরা যে ছাত্র সংগঠনগুলো এই 24-এর অভ্যুত্থানে একত্রিতভাবে ছাত্রলীগকে প্রতিহত করেছি, গতকালকের ঘটনা আমি যদ্দূর শুনতে পেরেছি সেই ছাত্রলীগের জন্যই দুইটা ছাত্র সংগঠনের মাঝখানে এই ব্যাপারটা, ঘটনাটা হইল। তো এটা পুরানো বন্দোবস্ত বা তাদের রাজনীতির ব্যাপারটা থেকেই যায়। যে নতুন রাজনীতির বন্দোবস্তটা বলা হচ্ছে, এই ব্যাপারটা তো সাথে আসলে তারা জিনিসটা মেনে নিচ্ছে না। আমরা যদিও বা চেষ্টা করছি নতুন বন্দোবস্তের যেই ব্যাপারটা করার জন্য, এবং আমরা চেষ্টা করছি যে লেজুরবিহীন ছাত্র সংগঠন যাতে বাংলাদেশেই প্রচলিত হয়। কারণ লেজুর ভিত্তিক সংগঠন হইলে কি দেখা যাবে, বিগত হাসিনা আমাদের দেখিয়ে দিয়েছে যে লেজুর ভিত্তিক যেই সংগঠন তাদের ছাত্রলীগ, তারা কিভাবে এই ছাত্রলীগকে তাদের অস্ত্র শস্ত্রে তাদের সন্ত্রাসী বানিয়েছে। আমরা চেষ্টা করছি লেজুর বিহীন ছাত্র সংগঠন যাতে বাংলাদেশে আসে এবং তারা নতুন বন্দোবস্তের যে ব্যাপারটা সেটা নিয়ে আলাপ করে। গণমাধ্যম কর্মী হচ্ছে জনগণের চোখ বলা যায়। জনগণ হচ্ছে গণমাধ্যম কর্মীদের মাধ্যমেই দেশের অবস্থা এবং সঠিক ব্যাপারটা, ঘটনা জানতে পারে। যেটা গণমাধ্যম কর্মীদের উপর চলে থাকে, বা আপনারা যেটা অভিযোগ করতেছেন গত রাতে অনেকের ফোন কেড়ে নেওয়া হয়েছে, ব্যাপারটা আসলে কোনোভাবেই কাম্য নয়। গণমাধ্যম কর্মী হবে যে সম্পূর্ণ তারা স্বাধীনভাবে তাদের নিউজ করবে বা তাদের যেই ব্যাপারটা তারা করে যাবে, এদের বাধা দেওয়াটা আসলে কোনোভাবেই স্বাধীন বা কাম্য নয় বললেই চলে। আপনার অবগত আছেন গতকালকে চকবাজারের যে ঘটনাটি ঘটেছে, এই ছাত্রদল এবং শিবিরের মধ্যে যে সংঘর্ষটি ঘটেছে সেটি খুবই বেদনাদায়ক। এবং সেটি 24-এর যে সামাজিক চুক্তি ছিল, 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময় যে সামাজিক চুক্তিটি ছিল সকল রাজনৈতিক দলের মধ্যে, সেই চুক্তিটির ভঙ্গ হয়েছে, সে ভঙ্গের আমরা রূপটা দেখি গতকালকে চকবাজারে। এবং আরও একটি জিনিস জানিয়ে রাখি, গতকালকে যখন সারা বাংলাদেশের মানুষ মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের সেই হৃদয় বিদারক ঘটনার কারণে যখন সবাই মর্মাহত, সবাই যখন শোকাহত, তখন রাজনৈতিক দলগুলো নিজেদের ভিতরের কোন্দলগুলো নিয়ে তারা অস্ত্রবাজি, তারা আবারও আগের মতো করে হচ্ছে যে তারা সন্ত্রাসবাদিতার মধ্যে দিয়ে লিপ্ত হচ্ছে। এটি অবশ্যই খুবই মর্মান্তিক একটি ঘটনা, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য বিনষ্ট হচ্ছে সেটি অবশ্যই রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট আমরা মতানৈক্য দেখতে পাচ্ছি। এবং আমরা মনে করি রাজনৈতিক দলগুলোর ভিতরে যে দ্বন্দ্বগুলো রয়েছে সেটি প্রকাশ্য আসার একমাত্র কারণ সেটি হচ্ছে স্বার্থগত দ্বন্দ্বের কারণে আজকে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। যদি 24 পরবর্তী রাজনৈতিক চুক্তিগুলো যদি আমরা বাংলাদেশকে প্রধান এবং প্রথম কাতারে রেখে, যদি আমরা মূল জায়গায় রেখে যদি আমরা রাজনীতি করতে পারতাম, তাহলে আজকে এই ধরনের ঘটনাগুলো ঘটতো না। আমরা যদি বাংলাদেশকে সর্বাগ্রে এবং সবার উপরে যদি আমরা ঠাঁই দিতে পারতাম, দলের উপরে, মতের উপরে যখন দেশের প্রায়োরিটি আমরা দিতে পারতাম, তখনই হচ্ছে এই রাজনৈতিক সংঘর্ষগুলো বন্ধ হতো। নতুন বন্দোবস্ত তখনই হবে যখন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এবং ইচ্ছার প্রতিফলন থাকবে, তাদের সদিচ্ছার মাধ্যমে একটি নতুন বন্দোবস্ত তৈরি হয়। এবং আপনারা গতকালকের যে ঘটনাটা দেখেছেন শিবির এবং ছাত্র দলের যে সংঘর্ষ, সেখানে স্পষ্ট প্রতীয়মান হয় যে তাদের নিজেদের মধ্যে কোনো ঐক্যমত নেই, এবং সমাজের যে সামাজিক চুক্তিটা তৈরি হয়েছিল 24-এর অভ্যুত্থান পরবর্তী, সেই অভ্যুত্থানের প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ নেই।